14 এপ্রিল 2025 পয়লা বৈশাখে জাতি উদযাপন করেছে বাংলা নববর্ষের 1432। প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এবারের শোভাযাত্রায় প্রতিপন্ন নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। শোভাযাত্রাটি চারু করা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ, টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর হয়ে পুনরায় চারুকলা প্রাঙ্গণ ঘেঁষে শেষ হয়। এতে শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ নেন। স্বৈরাচারের মুখাকৃতি পুড়িয়ে দেওয়ার ঘটনা, আতঙ্কের ছায়া। শোভাযাত্রার কয়েকদিন আগেই ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। গত শনিবার ভোরে চারুকলার প্রাঙ্গণে তৈরি করা 2টি মোটিফে আগুন লাগিয়ে দেয় এক যুবক। ভিডিও ফুটেজে দেখা যায় কালো টি শার্ট ও বাদামি প্যান্ট পরা এক ব্যক্তি দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। স্বৈরাচারের মুখাকৃতি মোটিফে দ্রোহ পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেন। পুড়ে যায় 20 ফুটের উচ্চতার ওই মুখাকৃতি এবং শান্তির পায়রার এক অংশ ক্ষতিগ্রস্ত হয়। শিক্ষার্থীরা ধারণা করেছে এই কাজটি ছিল রাজনৈতিক বার্তার প্রতিরোধের একটি চেষ্টা। পুড়ে যাওয়া স্বৈরাচার মুখাকৃতিটি বাঁশ, বেত ও রঙের ব্যবহার করে এক ভয়াবহ মুখাকৃতির তৈরি করা হয়েছে, যেটিকে অনেকেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরূপ হিসেবে ব্যাখ্যা করেছে। শিক্ষার্থীদের জবাব, আগুনের ছাই থেকে নতুন করে প্রতিরোধের শিল্প। এই হামলার পর হতাশ না হয়ে চারুকলার প্রাঙ্গণ ও বর্তমান শিক্ষার্থীরা রাতেই কাজ শুরু করেন। থার্মোকল দিয়ে নতুন করে ফ্যাসিবাদের মুখাকৃতি তৈরি করেন তারা। সে সঙ্গে শেষ মুহূর্তে তৈরি হয় আরও কিছু মোটিভ। তরমুজ ফালি, যেটিকে ফিলিস্তিনের শান্তির প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছিল, ভাগ, ইলিশ, শান্তির পায়রা ও ফালিক। এবারের শোভাযাত্রায় রয়েছে 28টি জনগোষ্ঠী, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিদেশি অতিথিরাও। সব মিলিয়ে ব্যবহার হয়েছে 7টি বড় মোটিভ, 7টি মাঝারি ও 7টি ছোট মোটিভ। শোভাযাত্রার বার্তা, ফ্যাসিবাদ নিপাত যাক, সাংস্কৃতিক ঐক্য জয় পাক। শোভাযাত্রার মূল বার্তাই ছিল সাংস্কৃতিক ঐক্যের মাধ্যমে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ। শিল্প সাহিত্য যে শুধু আনন্দ নয়, বরং শক্তিশালী প্রতিবাদের ভাষাও, তাই প্রমাণ করলেন চারুকলার শিক্ষার্থীরা। এই প্রতিবাদ, এই শোভাযাত্রা, এই রং ও রূপ এক নতুন দিনের স্বপ্ন, যেখানে ভিন্ন মত পুড়িয়ে ফেলা যায় না, যেখানে আগুনের ভেতরও শিল্প জেগে ওঠে। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।